This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত মহাসাগরের কাছের একটা ছোট্ট জায়গা, নাম কোয়ালে কাউন্টি, আর এখানেই প্রায় ৩৯০ একর জায়গা জুড়ে অবস্থিত মৃমা পাহাড়। দেখতে সাধারণ জঙ্গলের মতো হলেও এই এলাকার উপর এখন নজর গোটা বিশ্বের। তাবর তাবর রাষ্ট্রনায়করা ভাবছেন কিভাবে হাতে আনবেন এই এলাকাকে। তবে কি এমন হলো যে এতদিন লোকচক্ষুর অন্তরালে থাকা সামান্য একটা পাহাড় হয়ে উঠল মহামূল্যবান? আজ মাটির তলায় থাকা এক বিস্ময়বস্তুর ব্যাপারে আপনাদের বলবো আমি, আসাদ মল্লিক। কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসার কাছে ঘন অরণ্যে পরিবেষ্টিত একটা পাহাড়। আশপাশে কিছু জনবসতির বাস, তবে আধুনিক প্রযুক্তি এখনো খুব একটা পৌঁছয়নি এই এলাকায়। তবে এই পাহাড় ও বনানী এখন চীন আমেরিকার প্রবল আগ্রহের জায়গা। ক্রমবর্ধমান স্থানীয় উত্তেজনার কারণও এই প্রকৃতি। কিন্তু কেন? কারণটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কেনিয়ার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়টির নাম মৃমা। বিজ্ঞানীদের দাবি ছিমছাম মৃমার এই ঘন জঙ্গলের ঠিক তলায় লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার। সেই ভাণ্ডার হাতে এলেই স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন হোক বা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা, সবকিছু তৈরি করা যাবে নিমেষে। আসবে যুগান্তকারী পরিবর্তন। সোনার চেয়েও অধিক মূল্যবান এই খনিজ ভাণ্ডারের প্রতি ইতিমধ্যেই আকৃষ্ট হয়েছে আমেরিকা, চীন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ। বিশ্ব উষ্ণায়নের আক্রমণের সামনে ক্ষতবিক্ষত আমাদের প্রকৃতি। আমূল বদলে যাচ্ছে জলবায়ু। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিল্পক্ষেত্রে কার্বন নির্গমন আরও কমাতে সচেষ্ট সব দেশই। এক্ষেত্রে দুর্লভ খনিজ এবং নমনীয় রূপান্তর ধাতু নিওবিয়ামের ভাণ্ডার আরও সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞদের। ফলত এই সম্পদ কুক্ষিগত করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বর্তমানে তীব্রতর হয়ে উঠেছে। দেশগুলোর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে আশপাশের প্রাচীন সম্প্রদায়গুলো তাদের ভূমি, পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে আজ ভয়াবহ অনিশ্চয়তার সম্মুখীন। কেনিয়ার উন্নয়নের জন্য একদিকে সুযোগের জোয়ার এনেছে মৃমা, অপরদিকে শক্তিমানের মাত্রা ছাড়া শোষণের ক্ষেত্রেও তৈরি করছে এই আরণ্যক পাহাড়। ব্রিটেন এবং কানাডার খ্যাতনামা সংস্থা প্যাসিফিক ওয়াইল্ডক্যাট রিসোর্সেসের সহযোগী প্রতিষ্ঠান কর্টেক মাইনিং কেনিয়ার 2013 সালের এক প্রতিবেদন এই খনিজের ভাণ্ডার সম্পর্কে বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছে। অনুমান করা হয়েছে এই মৃমার গর্ভে থাকা ভাণ্ডারের মূল্য প্রায় ৬,২৪০ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়াবে প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা। এইবার আপনার মনে হচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ এই খনিজ যে এত বেশি দাম। মৃমা পাহাড়ে পাওয়া খনিজের তালিকায় সবচেয়ে দুষ্প্রাপ্য হচ্ছে নিওবিয়াম। এই ধাতু শক্তিশালী ইস্পাত তৈরিতে ব্যবহৃত হয়। পরিবেশের ক্ষতি করে না এমন প্রযুক্তিতেও ব্যবহৃত হয় নিওবিয়াম। এইবার রাজনৈতিক অচলাবস্থাটা দেখুন জাস্ট। মৃমা পাহাড়ের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা বিদেশি শক্তিগুলো দৃষ্টি আকর্ষণ করছে। গত জুনে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্ক ডিলার্ড এই মৃমা পাহাড় সংলগ্ন স্থানটি পরিদর্শন করেন। ফলে এটা অন্তত স্পষ্ট যে আফ্রিকার খনিজ সম্পদের উপর বেশ নজর রয়েছে ওয়াশিংটনের। প্রায় একই সময় একদল চীনা নাগরিক জঙ্গলে প্রবেশের চেষ্টা করে। স্থানীয় রক্ষীরা তাদের বাধা দেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার সংস্থার রেয়ারেক্স এবং ইলিউকা রিসোর্সেসও এই অঞ্চলে অনুসন্ধানের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে। একটা ছোট্ট এলাকা ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা যে তীব্র হয়ে উঠছে, এতেই সেটা স্পষ্ট। অন্যদিকে গোটা বিশ্বের নজর একসঙ্গে পড়ায় মৃমার আশপাশের মানুষের মনে আশা এবং উদ্বেগ দুই তৈরি হয়েছে। স্থানীয় সম্প্রদায়ের কাছে মৃমা পাহাড় এবং আশপাশের বনাঞ্চল ভীষণ পবিত্র, অনেকটা আমাদের সুন্দরবনের মারাঙ্গুরুর মতো। আর তাই অরণ্যকে রক্ষা করতে সংগ্রাম চালাচ্ছে ডিগো জনগোষ্ঠীর নাগরিকরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে ডিগোদের খাদ্য, ওষুধ এবং আধ্যাত্মিক আশ্রয় দিয়েছে মৃমা পাহাড়ের এই ঘন জঙ্গল। অরণ্যের গভীরে তাদের আরাধ্য দেবতার মন্দিরও রয়েছে। মৃমার বাসিন্দাদের আশঙ্কা বিদেশি সংস্থাগুলি মুনাফা কামাবে, মাঝখান থেকে হয়তো জমি হারাতে হবে তাদের। যদিও এই খনি খনন নিয়ে দ্বিধা বিভক্ত প্রাচীন এই সম্প্রদায়ের লোকজন। সবাই কিন্তু খনির বিরোধিতা করছেন না। আমাদের ভারতবর্ষ হোক বা আমাদের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শুধু এরা নয়, দুর্নীতির পোকা যে কেনিয়াকেও কুড়ে কুড়ে খেয়েছে এতদিন, সেই দেশের খনি খাত দীর্ঘদিন ধরে দুর্নীতি, দুর্বল নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার অভাবের সঙ্গে যুঝছে।
2013 সালে কেনিয়া সরকার পরিবেশগত এবং লাইসেন্স সংক্রান্ত আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে কর্টেক মাইনিং কেনিয়া সংস্থার লাইসেন্সও বাতিল করে দেয়। কেনিয়া সরকার আরও খনি খোঁড়ার কথা ভাবছে সেখানে বিশেষজ্ঞরা আগাম সতর্ক করে দিয়েছেন, আইনের সুষ্ঠু প্রয়োগ ছাড়া খনি খননে কেনিয়ার অভ্যন্তরীণ ভারসাম্য টলে যেতে পারে অচিরেই। ফলে পরিবেশ ধ্বংস না করে স্থানীয়দের ঐতিহ্য রক্ষার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের সুবিধাগুলো জনগণের কাছে পৌঁছানো এখন কেনিয়ার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরকমই চমকপ্রদ খবর দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।